বাচ্চা বলবে আল্লাহ এটা আমার মা না, এটা আমার বাবা না। আল্লাহ বলবে কেমন করে তুমি বুঝলা? এটা তোমার মা না, এটা তোমার বাবাও না। ওই ছোট নাবালেক সন্তান ডাক দিয়া বলবে আল্লাহ আমি ছোটবেলা আমার মায়ের কোল খালি করে যখন চলে আসলাম আমার মায়ের কলিজাটা জ্বলে পুড়ে সারকার হয়ে গেছিল। আয় আল্লাহ আমি যখন কোলের মধ্যে উঠলাম ওই কলিজা পোড়া গন্ধ আমার নাকের থেকে পাই না। আমি আবার বাবার কোলের মধ্যে চড়লাম ওই কলিজা পোড়া গন্ধ আমি পাই না। আমার মায়ের থেকেও আমি পাই না, বাবার থেকেও পাই না। এই জন্য আমি বুঝলাম এটা আমার মা না, এটা আমার বাবাও না। কারণ আমার মা বাবা যদি হইতো ওই কলিজা পোড়া গন্ধ আজকে আমার নাকের থেকে আমি পাইতাম। আল্লাহ ডাক দিয়া বলবে ওই তোমার মা বাবাকে হাজির করে দিব। আল্লাহ ফেরেশতাকে বলবে ফেরেশতারা তার মা কই, তার বাবা কই, তার মা বাবাকে কাছে এনে দাও। আর আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আজকে তোমার আসল মা এবং বাবাকে নিয়া আজকে তুমি জান্নাতের মেহমান হয়ে যাও। এর নবীর উম্মতের দল তাহলে আল্লাহ ফল ফলাদি নষ্ট করে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা ভয় দিয়া পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা ক্ষুধা দিয়া তারপরে পরীক্ষা করবেন। নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করেছেন। আদম নবীকে আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফেলাইলেন। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফেলাইলেন। ঈসা নবীকে আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফেলাইলেন। আইয়ুব নবীকে আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফেলাইলেন। ইবলিস ডাক দেখ আল্লাহ ওই আইয়ুবকে বড় ক্ষমতার মালিক বানাইছো, এই জন্য তোমার ইবাদত বন্দেগী করে। আল্লাহ ডাক দেয়া বলে ইবলিস না না, এই জন্য আইয়ুব আমার ইবাদত করে না। ইবলিসকে আল্লাহ তাআলা একটু ক্ষমতা দিয়ে দাও আমাকে, আমি একটু পরীক্ষা করব। আল্লাহ বলে যাও যাও আমি তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম। ইবলিস ডাক দেখ আল্লাহ অর্ধেক ক্ষমতা দিলে হবে না, আল্লাহ তুমি পুরা পাওয়ার দিয়া দাও। আল্লাহ বলেন যা পুরা পাওয়ার দিয়া দিলাম। এবার ইবলিসের মনের মধ্যে বড় খুশি। আইয়ুব নবীর শত শত উট ছিল, দুম্বা ছিল, ভেড়া বকরিগুলো ছিল। রাখালগুলো বকরিগুলো বিলের মধ্যে মরুভূমির মধ্যে চড়াইতেছে। হঠাৎ করে একটা বাতাস আসার পর সব বকরিগুলো মারা যায়। রাখাল কান্না করতে করতে আইয়ুব নবীর কাছে হাজির হয়ে গেছে। রাখাল কান্না করে আর বলে পয়গম্বর আপনার সব বকরিগুলো মারা গেছে। আইয়ুব নবী ধমক দিয়া কথা বলে না, ডাক দিয়া বলে রাখাল কান্না করা লাগবে না, কারণ আল্লাহর মালগুলো আল্লাহ নিয়ে গেছে, আমার কোনো চিন্তা নাই। যেই সময়টাই মালের পিছে আমি ব্যয় করতাম এই সময়টা এখন আমি আল্লাহর ইবাদতের মধ্যে আমি কাটাইব। আল্লাহ বলে আদম মনের মধ্যে কি চাই বলো। আদম নবী ডাক দিয়া কয় আল্লাহ কি জানি মনে চায় আমিও কইতে পারবো না। আদম নবী ঘুমাইছে। আদম পয়গম্বরের বাম পাশ থেকে একটু হাড্ডি নিয়া আল্লাহ তাআলা সুন্দর রূপে হাওয়াকে বানাইয়া জান্নাতের মধ্যে রাইখা দিল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন আদম নবীর বাম পাশের হাড্ডি দিয়া তারপরে হাওয়াকে বানাইয়া সুন্দর করে রাইখা দিস। বাম পাশের হাড্ডি কিন্তু বেকা, এই বেকা হাড্ডি দিয়া মহিলাকে বানাইছে। বেকা জিনিস সোজা করতে গেলে ভেঙে যায়, এই জন্য মহিলার একটু তেরা মার্কাই থাকে, এগো মাথা গরম থাকে, রাগ বেশি থাকে। এর নবীর উম্মতের দল আদম নবীর পাজরে হাড্ডি দিয়া
সুন্দর রূপ দিয়া বানাইয়া জান্নাতের মধ্যে রাইখা দিছি। আদম নবীর ঘুম ভেঙে গেল, ঘুমের থেকে উঠে দেয় কিরে এত সুন্দর রূপসী, কত সুন্দর দেখতে দেখা যায়। আদম নবী আস্তে আস্তে করে হাওয়ার দিকে যায়, হাতটা বাড়ায়, আল্লাহ ডাক দিয়ে বলে আদম সাবধান, কারণ এখন আমি তোমার জন্য হালাল করি নাই, আরো কাজ বাকি আছে। আদম নবীকে আল্লাহ কি কাজ বাকি আছে? কারে বিয়ে শাদী হইব, মোহর দেওয়া লাগবে, তারপর তোমার জন্য হালাল হইব। আদম নবীকে আল্লাহ কেমন করে মোহর দিব বলো? জান্নাতের মধ্যে কোথায় টাকা পাবো, কোথায় দিরহাম পাবো? আল্লাহ তাআলা বলে আমিও জানি জান্নাতের মধ্যে টাকাও নাই আর ওই দিরহামও নাই, তবে কেমন করে মোহর দিবা আমি বলে দেই। এমন একজন নবী আমি দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইব, যেই নবীকে না বানাইলে আসমান জমিন নবমণ্ডল হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম আমি আল্লাহ কিছুই বানাইতাম না। ওই বন্ধুর উপর যদি 10 বার অথবা 4 বার যদি দুরূদ পড়ে নাও, তাহলে মোহর তোমার আদায় হয়ে যাবে। আমনে বিয়ে শাদী করে তোর মোহর টর দেওয়া লাগে না, বাসর ঘরে যাইয়া বউর 8টা ধরে করে বিবি 10 লাখ টাকা মোহর বানছি, তুমি আমারে মাফ করে দাও। বিবি আর কি করবে, বাসর আইতে যাইয়া যেহেতু বউর কাছে নত হয়ে গেছেন, বউ কয় ঠিক আছে মাফ করলাম। মাপ যখন চাইছো বাসর ঘরে, নরম যখন হইছো, দুনিয়ায় যতদিন বাসমু তোমারে ডেলি 100 বার কানে দিল উড়ো মরবো সব। এই জন্য বাসর ঘরে যে নরম হয়ে গেছেন, বউ কানে ধরে উঠে আর বউ আয়। এরে আল্লাহর বান্দা 10 লাখ টাকা মোহর না ভাই দেয়া, বাসর ঘরে যাইয়া বউর কাছে মাপ চায়, মাপ চাইলে মোহর আদায় হবে না। মোহরের টাকা পুরা বিবির হাতের মধ্যে দিয়া তারে মালিক বানাইয়া দেওয়া লাগবে, তারপর যদি বিবি আপনার দিয়ে দেয় সেটা ভিন্ন ব্যাপার। আপনি না দিয়েই কিন্তু ক্ষমা চাইলেন, আগে দুর্বল হয়ে যান। এরে নবীর উম্মতের দল, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন 4 বার দুরূদ পড়বা তোমার মোহর আদায় হয়ে যাবে। জান্নাতের মধ্যে আদম এবং হাওয়া দুইজনে সুন্দরভাবে কাটায়। ইবলিসের মাথা বড় গরম, এই আদমের কারণে জাহান্নামের শিকল আমার গলার মধ্যে পড়লাম, আদমরেও জান্নাতের মধ্যে থাকতে দিব না। তবে আল্লাহ তাআলা আবার জানাইয়া দেয়, আদম এবং হাওয়াকে ডাক দিয়ে বলে সাবধান, ও যে একটা গাছ দেখা যায় ওই গাছের নিকট তোমরা যাইবা না। যদি গাছের নিকট যাও তাহলে খবর আছে, গাছের কাছেও যাইবা না, গাছের ফলও খাইবা না। ইবলিস ধোঁকা দেওয়া শুরু করে দেয়, ওই জান্নাতের গেটে দাঁড়াইয়া হাওয়াকে ডাক দিয়া বলে হাওয়া আসো, আমি কিছু ওয়াজ করতে চাই। হাওয়া কয় তুমি কি ওয়াজ করবা? কয় তোমাকে ভালো ভালো কিছু ওয়াজ শুনাইয়া যাই, তো আরো কাছে আসো। জান্নাতের গেটের সামনে দাঁড়াইয়া এবার মিস্টার ইবলিস ওয়াজ শুরু করে দিল। হাওয়া, আল্লাহ যে ওই গাছের নিকট যেতে নিষেধ করেছে, কেন মানা করছে জানো? কয় না। গাছের কিনারে যদি যাও, গাছের ফল যদি খাও, আল্লাহ তোমাদের আজীবনে জান্নাতের মধ্যে রাখা আল্লাহর কাছে এটা বাধ্যতামূলক হয়ে যাবে। তোমরা জান্নাতে থাকতে পারবা না বেশি দিন, তবে জান্নাতে যদি থাকতে চাও ওই গাছের ফল তোমরা খাইও, আজীবন তোমরা জান্নাতে থাকতে পারবা। মহিলা গো, মন আবার একটু নরম, যা কয় তাই বুঝি। এর নবীর উম্মতের দল, হাওয়া আদম দুইজনে মিলে গাছের নিকট চলে গেল। কয় গাছের নিকট গেল, গাছের ফল যখন ছিঁড়ছে, অটোমেটিক ভাবে শরীর থেকে জান্নাতি পোশাক গুলো অটোমেটিক ভাবে খুলে যায়। আদম নবী বড় চিন্তার মধ্যে পড়ে গেল, হাওয়াও বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কারণ জান্নাতি পোশাক গুলো
শরীর থেকে খুলে পড়ে গেল। আদম পয়গম্বর জান্নাতি গাছের 3টা পাতা ছিঁড়ে তারপর নিজের লজ্জাস্থান ডেকে নেয়। হাওয়া জান্নাতি গাছের 5টা পাতা ছিঁড়ে তারপর লজ্জাস্থানটা ডেকে নেয়। এর নবীর উম্মতের দল আল্লাহ ডাক দিয়ে বলে, রে আদম, আর জান্নাতের মধ্যে থাকতে পারবা না, আমি এখন তোমাদের দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইব। আল্লাহ তাআলা পৃথিবীর 2 দিকে 2 জনকে ফালাইয়া দেয়। আদম নবীকে পৃথিবীর এক জায়গার মধ্যে নিয়ে ফালায়, আর হাওয়াকে ওই আরবের জিদ্দার জমিনের মধ্যে ফালাইয়া দেয়। আদম নবী 1 দিন আর 2 দিন না, শত শত বছর সিজদায় পড়ে কান্না করে আর বলে, আল্লাহ একটা মাত্র ভুল করলাম, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা ক্ষমা করে না, দোয়া কবুল করে না। এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলার কাছে এমন করে করে কাঁদলো, আল্লাহ তাআলা আদম নবীর দোয়া কবুল করে না। কিন্তু একদিন আল্লাহর কাছে কান্না করার দোয়া করে, ও দর মালিক, ওই জান্নাত দিয়া যখন জান্নাতের গেটের মধ্যে ঢুকলাম, জান্নাতের গেট দিয়া যখন জান্নাতের মধ্যে ঢুকে গেলাম, আল্লাহ জান্নাতের গেটের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমার নামের সঙ্গে কার নামটা লেখা রাখছো? জান্নাতের রুমে রুমে ওই তোমার বন্ধুর নামটা লেখা। আয় আল্লাহ, কাকে তুমি বন্ধু বানাইছো? আয় আল্লাহ, তার উসিলা করে আল্লাহ তুমি দোয়া কবুল করে নাও। আল্লাহ ডাক দেয়া বলে, আদম, আমার বন্ধুর নামের উসিলা দিয়া যদি আরো আগে দোয়াটা করতা, আমি আল্লাহ আরো আগে তোমার দোয়া কবুল করে নিতাম। তবে আল্লাহ দোয়া শিক্ষা দিয়ে দেয়, এরে আদম, আমি আল্লাহর কাছে এমন করে করে দোয়া করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এর নবীর উম্মতের দল আল্লাহ বলে, আদম ওই যে জাবালে রহমাতে চলে যাও। জাবালে রহমাতের মধ্যে আদম পয়গম্বর চলে গেল। আল্লাহ তাআলা জাবালে রহমত নিয়ে তারপর আদম নবীর দোয়া কবুল করে নেয়। এরে আল্লাহর বান্দা, ওই জাবালে রহমতে দোয়া কবুল হয়ে গেল। যখন আরাফার ময়দানে চলে আসলো, ওই জায়গায় আয়েশা হাওয়ার সঙ্গে দেখা হয়ে যায়। হাওয়ারে ডাক দিয়ে কে, কি রে, এত বছর কই আছিলা? এত বছর তো আমি তোমারে খুঁজতেছি। হাওয়া ডাক দিয়ে আপনি কইয়াছিলেন আপনারা তো এতদিন আমি খুঁজতেছি। আরাফা মানে পরিচয় লাভ করা, পরিচয় অর্জন করা। ওই আরাফার ময়দানে হাওয়া এবং আদমের 2 জনের আবার পরিচয় হয়ে গেছে। এই জন্যই মাঠের ময়দানের নামও রাখছে আরাফার ময়দান। এর নবীর উম্মতের দল ওই জায়গার মধ্যে আবার 2 জনের পরিচয় হয়ে গেল। আল্লাহ তাআলা আদম নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইয়া দিল, হাওয়াকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া দেয়। এর নবীর উম্মতের দল আর আপনার আমার সম্মান, এই নবীর উম্মতের কত সম্মান জানো? কয় বান্দা গুনাহ করেছো, গায়ের থেকে পোশাক খুলেও যাবে না। বান্দা গুনাহ করেছো, তবে দোয়া কবুলের জন্য জামালে রহমতেও যাওয়া লাগবে না। দোয়া কবুলের জন্য ওই মক্কায়ও যাওয়া লাগবে না। কয় বান্দা গুনাহ করেছো, আল্লাহ তাআলা সুন্দর তোমার ঘর থেকে আল্লাহ বের করেও দিবে না। কারণ মায়ার নবীর উম্মতের সম্মানে বান্দা জমিনে যেই জায়গায় থাইকা ওই মালিকের কাছে খাটি দিলে তওবা করে নিবা, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। তবে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইয়া পরীক্ষা করবেন। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ
والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষার সম্মুখীন করব তবে তারা যারা পরীক্ষার মধ্যে পাশ করতে পারবা আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। তবে আল্লাহ কি দিয়া পরীক্ষা করবেন? আল্লাহ বলেন আল খাউফ, আমি ভয় দিয়া পরীক্ষা করব। আল জু, আল্লাহ বলেন আমি ক্ষুধা দিয়া পরীক্ষা করব। মালামাল গুলো তোমার থেকে আলাদা করিয়া, ওই ফসল গুলো নষ্ট কইরা, সন্তান গুলো দুনিয়ার থেকে নিয়া তারপর আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তবে পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবা আল্লাহ তাআলা বলেন